এবার যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো, এবার লিপস এন্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে অভিষেকের মা বাবাকে তলব করলো ইডি। আবারও জানিয়ে রাখি, অভিষেকের মা বাবাকে তলব করলো ইডি। আগামী 2 সপ্তাহের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে টেলিফোন লাইনে অভ্রদীপ, যেটা জানতে চাইবো যে লিপস এন্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে অভিষেকের মা বাবাকে তলব করা হয়েছে, কি জানা যাচ্ছে? এই কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয় যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্ট সিইও অর্থাৎ সিও হিসেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী 3রা অক্টোবর সকাল 10:30টার সময়। তারপরেই আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, আগামী সপ্তাহে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আরো 2জন ডিরেক্টর হিসেবে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। এবার এই দুজনকেও কিন্তু আগামী সপ্তাহে সল্টলেক সিজিও কমপ্লেক্স সিডি দপ্তরে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। যেটা আমরা জানতে পারছি ইডি সূত্র মারফত, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একাধিক নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। যেমনটা আমরা জানি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আদালতের নির্দেশ অনুযায়ী কিছুদিন আগেই একটি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে তথ্য জমা দেওয়া হয়েছিল, রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেই রিপোর্ট দেখে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা কিন্তু ক্ষোভ প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিককে জানিয়েছিলেন যে এই যে লিস্ট সেটা কিন্তু অসম্পূর্ণ। এতে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদই করা হয়নি বা কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদের বিস্তারিত সম্পত্তির তথ্য সেই লিস্টে নেই। তারপরে কিন্তু ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা শুরু দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেরকম 3রা অক্টোবর সকাল 10:30টার সময় সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়, তারা এই মুহূর্তে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর হিসাবে রয়েছেন। সেই হিসাবেই তাদেরকে আগামী সপ্তাহে এই দুজনকেই সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে ডেকে পাঠানো হলো এবং এই অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়কে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একাধিক যে নথি রয়েছে সেই নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি, বিচারপতি অমৃতা সিনহা যেমনটা কিছুদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বলেছিলেন যে এই যে সম্পত্তির রিপোর্ট যে জমা দেওয়া হয়েছে, রিপোর্ট কিন্তু অসম্পূর্ণ এবং সেই রিপোর্টে একাধিক তথ্য নেই। কেন নেই, কেন এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে ডিরেক্টরদের লিস্ট রয়েছে, সেই লিস্টের যারা ডিরেক্টর রয়েছেন তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3রা অক্টোবর সকাল 10:30টার সময় ডেকে পাঠানো হয়েছে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও হিসেবে ডেকে পাঠানো হয়েছে এবং ডিরেক্টর হিসেবে মা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আগামী সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? তিনি কিছু জানিয়েছেন এই বিষয়ে? না, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। তারা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে তারা জানিয়েছেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে দিল্লিতে থাকবেন, সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার যখনই দলীয় কর্মসূচি থাকে তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ডেকে পাঠানো হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কেন্দ্রীয় সরকার এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার জন্যই কিন্তু তার যখন কর্মসূচি থাকে, দলীয় কর্মসূচি থাকে, তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ডেকে পাঠানো হয়। এবং আমরা জানি যে সিবিআই এর তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
ডেকে পাঠানো হয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি করছিলেন পঞ্চায়েত ভোটের আগে। তখন তিনি কিন্তু মাঝ পথেই নবজোয়ার কর্মসূচি ছেড়ে কিন্তু নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন সিবিআই এর ডাকে। তারপরে আমরা দেখতে পাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আবারও তাকে ডেকে পাঠানো হয়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচি ছিল তখন তিনি যাননি, কিন্তু তার পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাই কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ডেকে পাঠানো হয়। তখন ইন্ডিয়া জোট, বিরোধী যে জোট হয়েছে সেই ইন্ডিয়া জোটের যে সমন্বয় কমিটি রয়েছে সেই সমন্বয় কমিটিতে একজন অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সমন্বয় কমিটির যে বৈঠকের দিন যে ছিল সেই দিনকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ডেকে পাঠানো হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে হাজিরা দিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে এবং তিনি সাংবাদিকদের প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে যতবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তাকে ডাকা হবে তদন্তে তিনি সহযোগিতা করবেন। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জিজ্ঞাসাবাদের যে নির্যাস তিনি কিন্তু সেদিনকে বলেছিলেন -2 হয়েছে, যতবার তাকে ডাকা হবে ততবার কিন্তু মাইনাসে যেতে থাকবে তাদের জিজ্ঞাসাবাদের নির্দেশ। যেমনটা মনে করা হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো বা এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর হিসেবে মা লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আদালত পর্যবেক্ষণের পরেই কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টরেটের পক্ষ থেকে ডেকে পাঠানো হচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের পরেই কিন্তু অভিষেকের মা বাবাকেও তলব করা হয়েছে, লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে তাদেরকে তলব করা হয়েছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে তাদেরকে একাধিক নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। স্বাভাবিক, তার নাম যেভাবে উঠে আসছে বিভিন্ন জায়গায় বিচারপতি পর্যন্ত সন্তুষ্ট নয় যে এদেরকে কেন ডাকা হচ্ছে না। তো ডাকা তো হয়েছে, আমার কাছে তো যা মনে হচ্ছে আগামী দিনে আরও যাদের নাম সিইও থেকে শুরু করে এরকম নাম আছে লিপস অ্যান্ড বাউন্সে, তাহলে সবাইকে ডাকতে হবে। ওনার বাড়ির লোকও আরও ডাকতে হবে, তাদেরও তো নাম আছে সিইও হিসেবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজভবন থেকে 16 পুলিশ নিরাপত্তায় সিআরপিএফ। দেখুন, রাজভবনের মালিক হচ্ছে মহামহিম রাজ্যপাল, তার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হয়। রাজ্য সরকার এবার নিজে সরিয়ে নিয়েছে নাকি রাজ্যপাল সরিয়ে দিয়েছে সেটা তার পেরে গেছে। এতে কি নিরাপত্তা কিছু ঘাটতি হবে না আরও ভালো নিরাপত্তা হবে? নিরাপত্তা তো ভালো হবে, রাজ্যপালের নিরাপত্তা তো কোনোভাবে ঘাটতি হওয়া যায় না। কেন্দ্রীয় বাহিনী থাকলে আরও ভালো নিরাপত্তা হবে। গাইঘাটায় বিজেপি মহিলা কর্মী খুন, কীভাবে দেখছি? দেখুন, আমাদের জেলা সভাপতির সাথে কথা হয়েছে প্রাথমিকভাবে, আরও বিশদে আমরা এর তদন্ত করেছি আমাদের দলের তরফ থেকে, যে দেখতে চাই আমরা যে এটা খুন হয়েছে না আত্মহত্যার কোনো বিষয় আছে। পুলিশি তদন্তের উপর আশ্বাস আছে? পুলিশের তদন্তে আমাদের বিশ্বাস নেই।